হাসিনার পতনের পর থেকে বেশ কিছুদিন যাবত আমরা শুনে আসছিলাম বাংলাদেশে যে ইসলামিক দলগুলো রয়েছে তারা একত্র হয়ে একটা জোট গঠন করবে এবং সেই জোটের নাম হবে ইসলামী ঐক্য জোট। এখন প্রশ্ন হলো, সত্যি কি বাংলাদেশের এই ইসলামিক দলগুলো তারা একটা জোট গঠন করতে পারবে, নাকি তারা আগের মতো এইবারও ব্যর্থ হবে? এটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার আগে অনুরোধ করছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। বাংলাদেশে যে ইসলামিক দলগুলো রয়েছে, যেমন জামাত ইসলাম, চরমোনাই, হেফাজতে ইসলাম, খেলাফতে মজলিস, জাকের পার্টি সহ আরো অন্যান্য যে ইসলামিক দলগুলো রয়েছে, এই দলগুলোর মধ্যে অন্যতম যে দুটো দল সেটা হলো জামাত ইসলাম এবং চরমোনাই। সুতরাং জামাত ইসলাম এবং চরমোনাই এই দুটো দল যদি এক হতে পারে, তারা যদি ঐক্যমত পোষণ করতে পারে, তাহলে বাকি যেই দলগুলো রয়েছে তারা খুব সহজেই এক হতে পারবে, এটা আমরা বুঝতেই পারি। এখন প্রশ্ন হলো, জামাত ইসলাম এবং চরমোনাই তারা এক হতে পারবে কিনা এবং তাদের এক হওয়ার পেছনে বাধাটা আসলে কোথায়, এটাই আজকের মূল আলোচনা। তো সেটা জানার আগে আমাদের জানতে হবে চরমোনাই এবং জামাত ইসলামের মধ্যে ধর্মীয় মতানৈক্য বা ধর্মীয় পার্থক্যটা আসলে কোথায়। এক নম্বরে, চরমোনাই পুরোপুরিভাবে হানাফি মাযহাবের অনুসারী হলেও জামাত ইসলাম কিন্তু রাজনীতি করার ক্ষেত্রে আবুল আলা মওদুদির যে মতাদর্শ আছে সেই মতাদর্শকে তারা অনুসরণ করে, এবং ধর্ম পালনের ক্ষেত্রে চরমোনাই প্রত্যেকটা ফরজ ওয়াজিবকে যেভাবে গুরুত্ব দেয় ঠিক সেভাবে তারা সুন্নত এবং নফলকেও কিন্তু সমানভাবে গুরুত্ব দেয়। তো সে জায়গায় জামাত ইসলাম কিন্তু ফরজ ওয়াজিব ন্যায় ইনসাফকে খুব বেশি গুরুত্ব দিলেও সুন্নত এবং নফলকে কিন্তু তারা সেই রকম করে গুরুত্ব দেয় না। আর এই সুন্নত এবং নফলে গুরুত্ব না দেওয়ার পেছনে তাদের শক্তিশালী যুক্তিও রয়েছে। এরপরে চরমোনাই পীর পদ্ধতি অনুসরণ করলেও জামাত ইসলাম কিন্তু পীর পদ্ধতি অনুসরণ করে না, এবং এই জায়গাতে একটা বড় বাধা রয়েছে। ইতিপূর্বে চরমোনাই এবং জামাত ইসলামের মাঝে যতবারই ঐক্য হওয়ার কথা আমরা শুনেছি, ততবারই আমরা দেখেছি তারা ব্যর্থ হয়েছে এবং সেই ঐক্যটা হয় নাই। কিন্তু কেন তারা ব্যর্থ হয়েছে, এর পেছনে যে কারণগুলো জানা যায়। চরমোনাই পীরের একটা শর্ত ছিল যে ইসলামী ঐক্য জোট যদি গঠন হয় তাহলে সেই ইসলামী ঐক্য জোটের আমির সেই হবেন যে একজন পীর এবং একজন আলেম। আর এই শর্ত যদি মানা হয় তাহলে জামাত ইসলাম তাদের দল থেকে কখনোই আমির নিযুক্ত করতে পারবে না, কারণ তাদের দলের মধ্যে আলেম থাকলেও তাদের দলের মধ্যে কিন্তু পীর নেই। সেক্ষেত্রে ইসলামী ঐক্য জোটের আমির হবেন চরমোনাইয়ের পীর। কিন্তু একটা বিষয় স্পষ্ট যে বাংলাদেশে চরমোনাইয়ের চেয়ে জামাত ইসলামের জনসমর্থন এবং জামাত ইসলামের নেতাকর্মী একটু হলেও বেশি রয়েছে। তো সেই জায়গা থেকে জামাত ইসলাম চাইবে, যেহেতু তাদের জনসমর্থন এবং জনপ্রিয়তা বেশি রয়েছে, সুতরাং তাদের দল থেকেই তারা আমির দিতে চাইবে। আর এই জায়গাটাতেই দুটো দলের একটা দ্বন্দ্ব, একটা মতানৈক্য। আর এই মতানৈক্যের কারণেই ইতিপূর্বে যতবারই ঐক্য হওয়ার কথা আমরা শুনেছি ঠিক ততবারই ঐক্যটা ব্যর্থ হয়েছে, ঐক্যটা হয় নাই। তবে শেষ কথা হলো, ইতিপূর্বে ঐক্য হয় নাই দেখে এবারও যে ঐক্য হবে না এরকম ধারণাটা রাখা আসলে ভুল হবে। ঐক্য হতেও পারে, আর সেই ঐক্য যদি হয়েই যায় তাহলে সেটা এদেশের মানুষের জন্য, এদেশের মুসলমানদের জন্য ভালো হবে, এবং এদেশের মানুষ একটা শক্তিশালী বিরোধী দলও তখন পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।